এবারে ডক্টর ঈসা মারজুকি বলছে, হে আমার বন্ধুরা শুনে নাও, আমি চিকিৎসা করিয়েছি বিশ্বনবীর হাদিস দিয়ে। বিশ্বনবীর হাদিস সত্য, হাদিস কখনোই মিথ্যা হবে না। হাদিসটি হলো যে তোমরা তোমাদের মধ্যে যে অসুখী ব্যক্তি রয়েছে, ওই অসুখী ব্যক্তিদের চিকিৎসা দান করে সাদকা করে করো। এই জন্য আমার কাছে যেন কিছু টাকা ছিল, আমি সাদকা করেছি, আমি নবীর হাদিস দিয়ে আমার চিকিৎসা করেছি, আমার এলাজ করেছে, এই জন্য আমার যেন সে অসুখ ভালো হয়ে গিয়েছে। তাই আমার বাপজান, এ আমার মায়েরা বোনেরা, আজকে আপনি এ টাকা ধন সম্পদকে এত মহাব্বত করেছেন, ডাক্তারের কাছে আপনি চলে যাবেন, আপনার হাজার হাজার টাকা শেষ হয়ে যাবে, কিন্তু আপনার অসুখ ভালো হয় না। এমন হতে পারে যে আপনি 1 টাকাও সাদকা করে থাকেন, তাহলে আপনার ওই সাদকার কারণে, আপনার ওই দানের কারণে যে অসুখ হাজার হাজার টাকা খরচ করে আপনার ভালো হয় না, 1 টাকা সাদকা করার কারণে হয়ে যেতে পারে। আজকে মাল ধন সম্পদকে আমরা ভালো মনে করি, আমরা যেন মোহাব্বত করি। ভাই আমার, এই মাল ধন সম্পদ আপনার নিঃশ্বাস বন্ধ হতে হতে আপনার যে ওয়ারিসিন রয়েছে, আপনার যে ছেলে মেয়ে রয়েছে, এই ছেলে মেয়েরা যেন ভাগ বন্টন করবে, তারা ভক্ষণ করবে, আপনার কিছুই যেন সঙ্গে যাবে না। ভাই আমার, এই জন্য বিশ্বনবীর মাদ্রাসাকে ভালোবেসে একটু আপনারা আসুন। 1000 করে চেয়েছিলাম, 1000 বেশি নয়, এখানে এতগুলো মানুষ রয়েছি, আমাদের ঈমান আজকে দেখতে হবে। 1000 টাকা বেশি নয়, এতগুলো মানুষের মধ্যে একটি করে 1000 টাকা 5 জন আমরা দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন। এবং মহিলাদের তরফ থেকে 2 খানা আঙ্গুঠি এসেছে, আলহামদুলিল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ, একটা জন 5000 চেয়েছিলাম, জি অনেক কম হয়ে গেল, জি পারবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার অনেক কাজ আছে। 2000 এর গ্রুপে আমি 2000 দিলাম, 5 জনের মধ্যে একজন হ্যাঁ হালকা হয়ে গেছে, একটু আসো, যদি পারেন তাহলে পরে দিয়ে দেবেন। জি জি ইনশাআল্লাহ হবে। দাদা আপনার জন্য দোয়া হবে, একটু আসুন। এই 2টা আঙ্গুঠি মেয়েদের তরফ থেকে এসেছে, আলহামদুলিল্লাহ। এবং আলতাফ সাহেব দাদা আমার, আপনাকে বলছি 5000 টাকা করেন, যদি এখন না থাকে পরে দিয়ে দেবেন, ভারী হবে না ইনশাআল্লাহ। এটা মাদ্রাসার জন্য, আমি জানি, তার কারণে আমি দিতে পিছিয়ে হটি না কোনোদিন। একটু কম হয়ে গেল, আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং আলতাফ সাহেব তিনি 2000 টাকা দিয়েছেন, 5 জন চেয়েছিলাম, দ্বিতীয় নম্বরে কেউ আছেন, এবং 1000 টাকা করে 5 জন আসুন তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে মাওলাই করিম, দেখো তোমার 2 জন বান্দে 2 খানা আঙ্গুঠি দিয়েছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। এবং একজন 2000 টাকা দিয়েছে, হে মাওলাই করিম তুমি তার দানকে কবুল করে নাও। আত্মীয় স্বজন যত আছে অসুখেতে সুস্থতা মাওলা তুমি দান করে দেবে। আজবিল বাস রব্বানা ওয়াসফি আনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন? একটি করে 1000 টাকা। ধান, ভুট্টা, সিমেন্ট এগুলো আপনারা লিখে যান এই মাদ্রাসার জন্য। ভাই আমার, এই মাল ধন সম্পদ আপনার থেকে যাবে, আপনার আমলটাই আপনার সাথে যাবে। একটু আসুন। তাই যেন কবি বলছেন, খুব ভালো করে শুনুন। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই।
টাকা পয়সা জমিদারি পড়ে রবে পাকা বাড়ি, খালি হাতে যাবি চলিয়া রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। আখেরাতে মিজান মাঠে ওজন হবে পূর্ণ ভাবে, এ কথাটি জানা কি তোর নাই রে মুমিন ভাই, এ কথাটি কানে তোলে না। একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। হোটেলের লাইট বন্ধ হয়ে গেছে, হোটেলের লাইটটা ঠিক করো। মাইকাররা ঠিক আছেন, হোটেলের লাইটটা ঠিক করেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক সালেহ আমল করার তৌফিক দেন। সময় অনেক হয়ে গিয়েছে। আব্দুল হক, এই গ্রামে বাড়ি তো অনেক কম যে হয়ে গেল, 1000 করেন কমপক্ষে। আচ্ছা লিখে দিন। আলহামদুলিল্লাহ, আব্দুল হক সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন। আর ধান ভুট্টা কিছু করেন, ধান ভুট্টা লাগান না? হ্যাঁ 500 বাকি। আর ধান ভুট্টা কিছু করে দেন ইনশাআল্লাহ, আল্লাহ বরকত দেবেন। জি মাশাআল্লাহ, আব্দুল হক সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখি বান্দা তোমার আব্দুল হক স্বভাবে চেয়েছিল 1000 টাকা, মাওলা তোমার রাহে দিল। এ দানির দান মাওলা করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আত্মীয় স্বজন যত আছে কবরেতে উদ্ধারিয়া নিবে আল্লাহ আযাব হইতে, আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি এখান থেকে এতে করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেক সালেহ আমল করার তৌফিক এনায়েত করেন, এবং মেয়েদের সম্মান করার এবং মেয়েদের যেন নিজের যে সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে, সেটাকে টিকিয়ে রাখার আল্লাহ রাব্বুল